গাজায় মানবিক বিপর্যয় চরমে। আল জাজিরার স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে গত মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েলি সামরিক আদেশে খান ইউনিস শহরের ৮৩.৫% এলাকা থেকে জোর করে সরানো হয়েছে ফিলিস্তিনিদের। সেখানেই চলছে অব্যাহত বোমা হামলা, যার অন্যতম লক্ষ্য হচ্ছে আশ্রয়কেন্দ্র ও খাদ্য বিতরণ কেন্দ্র। এর মধ্যেই বুরেজ শরণার্থী শিবির, গাজার তুফা, মধ্য গাজার দেইর আল বালাহ ছাড়াও বিভিন্ন স্কুল ও খাদ্য সহায়তা কেন্দ্রে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে হতাহত হয়েছেন বহু মানুষ। পশ্চিম তীরেও জারি আছে নেতানিয়াহু বাহিনীর নিপীড়ন। নূর শামস শরণার্থী শিবিরের কাছে গুলিতে প্রাণও গেছে ফিলিস্তিনিদের। পশ্চিম তীরে এ পর্যন্ত ১,০০০-এর বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীরা, যাদের মধ্যে রয়েছে শতাধিক শিশু ও নারী। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সমালোচনায় মুখর দেশটির মুসলিম সংগঠন CAIR। তারা বলছে, উপত্যকায় গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF নামে মার্কিন সাহায্য সংস্থা মানবিক সহায়তার আড়ালে নির্বিচারে গুলি চালাচ্ছে খাদ্যের জন্য অপেক্ষমান নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর। সংগঠনটি ট্রাম্প প্রশাসনের কাছে দাবি জানিয়েছে GHF এর সঙ্গে সম্পর্ক ছিন্ন ও জড়িতদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা চালু করার। অন্যদিকে শান্তি আলোচনার সম্ভাব্য নতুন রূপ নিয়ে চলছে বিতর্ক। যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূত জানিয়েছেন, হামাসের গাজায় আর কোনো ভবিষ্যৎ নেই। যদিও হামাস বলছে যুদ্ধবিরতি চায় ঠিকই, তবে চূড়ান্ত লক্ষ্য ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার এবং যুদ্ধের স্থায়ী সমাপ্তি। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখনও সেই দাবি মানছেন না, বরং তিনি সম্প্রতি নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাতে প্রতিশ্রুতি দিয়েছেন সব বন্দীকে ফিরিয়ে আনা হবে, এমনকি যুদ্ধ চলবে যতদিন প্রয়োজন বলেও জানান তিনি। নাদিম মারজান, সময় সংবাদ।